নিপা নিয়ে আমরা আলোচনা করলাম যে নিপা যদি আসে আমাদের প্রস্তুতি রেডি করে রাখতে হবে। প্রস্তুতি আমরা অলরেডি নিয়ে নিয়েছি। এখানে একটা ডিপার্টমেন্ট মানে একটা ওয়ার্ড আলাদা করা হয়েছে নিপার জন্যে, এবং এমার্জেন্সি যে কোনো হয়, খুব এমার্জেন্সি, তার জন্য 10টা বেড আলাদা করা আছে, আইসিইউ বেডের জন্য 2টো করা আছে। এছাড়া জেনারেলের জন্য আমরা 68টা বেড রেডি করা আছে। এবং আমাদের যে স্টাফ আছে বর্তমান, সেই দিয়েই আমরা সেটা চালিয়ে নিতে পারবো বলে আমার ধারণা। দপ্তর যদি আমাদের কাছে কোনো পেশেন্ট অন্য হসপিটাল থেকে পাঠায়, আমাদের কোনো আপত্তি নেই। আমার প্রিন্সিপাল ম্যাডাম, আমাদের সুপার এবং অন্যান্য ডাক্তারবাবুরা যারা ছিলেন, তারা প্রস্তুত। যে কোনো সময় আমরা যদি পেশেন্ট আসে, আমরা তার চিকিৎসা করতে রেডি আছি। আমাদের এখানে শুনুন, আমাদের এখানে সবচেয়ে বড় যে অভিজ্ঞতা আছে, আমরা কোভিড খুব ভালো করে সামলেছি। ভারতবর্ষের বুকে আপনারা জানেন যে আইডি হসপিটাল কীভাবে কোভিড আমরা সামলেছি। সুতরাং নিপা যদি আসে, কোনো দিকেই কোনো প্রবলেম হবে না। মানুষ আসলে তার প্রপারলি চিকিৎসাটা হবে। টেস্টিং থেকে শুরু করে, তাদের ডিপার্টমেন্ট থেকে শুরু করে, তার চিকিৎসার ব্যবস্থা, তার আইসোলেশন, সব কিছু আমাদের রেডি আছে। এই ভাইরাসটা অ্যাসিমটোমেটিক খুব কমই হয়। সিমটম হয় সাধারণ যে কোনো জ্বরের মতো, মায়ালজিয়া, বডি এক, হেডেক নিয়ে, কিন্তু খুব র্যাপিডলি এটা এনকেফালাইটিস মানে ব্রেনে ছড়িয়ে যায়। এনকেফালাইটিস হয়ে মেনিনজিও এনকেফালাইটিস বললেও এর যে আমরা মেনিনজাইটিসের সিমটমগুলো থাকে না, যেটা আমাদের একটা ফটোফোবিয়া, আলো পড়লে চোখে অসুবিধে হয়, সেগুলো খুব একটা কম হয়, এবং নেক স্টিফনেসটাও কম পাওয়া যায়, এবং এদের কনভালশন হয় খুব তাড়াতাড়ি। এদের রেসপিরেটরি অ্যারেস্টে চলে যায়, যার ফলে ভেন্টিলেশনটা ভীষণ প্রয়োজন হয়। স্প্রেডিং ক্ষমতা, যেটা আমরা ইনফেক্টিভিটি বলি, সেটা কিন্তু খুব ফাস্ট। এবং এই কন্ট্যাক্টে আসলে যারা ইনফেক্টেড হয়েছে, তাদের কন্ট্যাক্টে যারা এসছিলেন, তাদের কিন্তু ট্র্যাক করা ভীষণ দরকার, এবং তারা কিন্তু ছড়িয়ে যেতে পারে ভীষণভাবে। নিপা ভাইরাস একটি বিশেষ ধরনের ভাইরাস যাতে ব্রেন ইনফেকশন হয়, এবং সেটা মাইল্ড থেকে সিভিয়ার ইনফেকশন হতে পারে এবং এতে মৃত্যু পর্যন্ত হতে পারে। রোগের শুরুতে ফিভার, হেডেক এবং কিছু রেসপিরেটরি সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। সাধারণত 4 থেকে 14 দিনের মধ্যে এই ইনফেকশন সিমটম নিয়ে সেট ইন করে, এবং সিভিয়ার ইনফেকশনে কিন্তু এনকেফেলাইটিসের সিমটমস দেখা যায়, যার মধ্যে নানা রকম কনভালশন এবং তাতে কোমা অবধি হয়ে যেতে পারে, এবং রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। এর অ্যাজ সাচ কোনো স্পেসিফিক অ্যান্টিভাইরাল হয় না। সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে রাখা হয়, এবং অ্যান্টিকনভালশন জাতীয় ওষুধ দিয়ে রাখতে হয়, এবং সিমটোম্যাটিক রিলিফ করার জন্য যা যা মেডিসিন দরকার সেগুলো দিতে হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।